নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে সেই সংবাদ নিয়ে অ্যানালিসিস করব এবং কেন এই ধরনের সংবাদ আমরা তুলে ধরছি তার কারণ স্পষ্টভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করব। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি রচনা ব্যানার্জি বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী, তিনি জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে এবং শুধু তাই নয়, হুগলি থেকে তিনি নির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই নিয়ে আমরা একটা সংবাদ পরিবেশন করেছিলাম এবং তাতে বলেছিলাম যে এই ধরনের যারা অভিনেত্রী, মানে রচনা ব্যানার্জির অ্যাকচুয়ালি রাজনীতির কোনো পরিচিতি নেই, রাজনীতির কোনো ফেম নেই। শুধু তাই না, তিনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনেও কিন্তু তিনি সেইভাবে ভালো কিছু করতে পারেননি। একটা টিভি গেম শো হিট করে গেছে মানেই যে তিনি খুব ভালো অভিনেত্রী তা নয়। এই ধরনের বক্তব্য আমরা রেখেছিলাম আমাদের সংবাদে এবং সেই সময় আমরা দেখেছি বহু রচনা ব্যানার্জির যারা ফ্যান থাকতেই পারেন, কারণ রচনা ব্যানার্জির একজন নাম পশ্চিমবঙ্গে এবং তার যে রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান, সেই শোটি যথেষ্ট জনপ্রিয়। তো দিদি নাম্বার ওয়ান যে শোটা হয় সেই শোটা কিন্তু যথেষ্ট জনপ্রিয়। সেখানে আমাদের কোনো দ্বিধা নেই বলতে যে তার যে শো, সেই শো কিন্তু অনেকেই পার্টিসিপেট হওয়ার জন্য মুখিয়ে থাকেন। আমরা প্রশ্ন তুলেছিলাম যে তিনি বোম্বে চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা, অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করার পরও তিনি বোম্বেতে জায়গা পাননি। আর তার মানে কি, তিনি পলিটিক্সটাই বোঝেন না। শুধুমাত্র যে আমি অভিনয় করি সেই দিয়ে বেশি দূর যাওয়া যায় না, এই ধরনের কিছু বক্তব্য আমরা রেখেছিলাম। সেখানে রচনা ব্যানার্জির কিছু ফ্যান আছেন, তারা আমাদেরকে বলেছিলেন যে এরকম একজন সহজ সরল মানুষকে নিয়ে আপনারা টিটকিরি কেন কাটছেন। টিটকিরি নয়, একটা মানুষ যখন চলে, একটা মানুষের যখন সাকসেস আসে, তখন তাকে বিভিন্ন দিক থেকে দেখতে হবে যে সেই সাকসেসটা অ্যাকচুয়ালি কেন এসছে, কিভাবে এসছে, এবং তার পেছনে অ্যানালিসিস করে তাকে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে বললেন, তার শোতে পৌঁছে গেলেন এবং তাকে অফার করলেন, তিনি দাঁড়িয়ে পড়লেন ভোট যুদ্ধে। এই ধরনের যে মানসিকতা, এই মানসিকতা পশ্চিমবঙ্গের বন্ধ হওয়া উচিত। কারণ এতে যে মানুষটি দিনরাত পরিশ্রম করছেন, যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে রাজনীতির জন্য লড়াই করছেন, যে মানুষগুলো রাজনীতির জন্য কেরিয়ার তৈরি করার চেষ্টা করছেন, ধরে নিন হুগলি জেলাতে রচনা ব্যানার্জি দাঁড়াচ্ছেন, সেইখানেও তো কোনো তৃণমূলের নেতা নেত্রীরা আছেন যারা নিরলস পরিশ্রম করে তৃণমূল কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছেন। তাদের মধ্যে থেকে কেউ লিডার আছেন, তাকে না দিয়ে কি করা হলো, রচনা ব্যানার্জিকে তুলে এনে সেখানে সিটে দিয়ে দেওয়া হলো, প্রার্থী করে দেওয়া হলো। তার মানে কি? তার মানে হচ্ছে সেইখানকার যারা লোক, যে সমস্ত দিন রাত পরিশ্রম করছে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে, তৃণমূল কংগ্রেসের জন্য, তাদেরকে বঞ্চনা করা হলো। যিনি নেতা সেখানকার, তিনি বঞ্চিত হলেন। আমাদের বক্তব্য কিন্তু এই জায়গাতেই ছিল এবং সেই জায়গা থেকেই বলছি দর্শক, রচনা ব্যানার্জির জি বাংলার যে প্রোগ্রাম দিদি নাম্বার ওয়ান, সেই দিদি নাম্বার ওয়ানেও কিন্তু প্রোগ্রামটাও কিন্তু রীতিমতো ধাক্কা খেলো। কারণ মানুষ বুঝতে পারলো যে এই পার্টিকুলার রচনা ব্যানার্জি মহিলা হচ্ছে অ্যাকচুয়ালি একজন ধান্দাবাজ। তিনি কোনো একটা জায়গা থেকে মনে করছে যে যদি সাংসদ হওয়া যায় তাহলে আমি অনেক কিছু পেয়ে যাব। সেই জায়গা থেকে লোভের টানে তিনি হুগলি জেলা থেকে মমতা ব্যানার্জির সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়িয়ে পড়লেন, শুধুমাত্র পার্টির বেনিফিট পাওয়ার জন্য, রাজনৈতিক ময়দানে রাজনৈতিক বেনিফিট পাওয়ার জন্য। এর আগে কোনোদিন কি কেউ দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হয়ে তিনি বিভিন্ন জায়গায় ঝান্ডা নিয়ে লড়েছেন, গেছেন, কোনো পথ মিটিং করেছেন, কোনো পথে আলোচনা করেছেন, কোনো জমায়েতে তিনি ছিলেন না। কিন্তু তার সাথে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে গেছেন, তাই তাকে গিয়ে যখন মমতা ব্যানার্জি বলেছেন যে আপনি রাজনীতিতে দাঁড়িয়ে পড়ুন, আর তিনি সুস্থ করে দাঁড়িয়ে পড়লেন। কেন না? লোভ।
এই লোভ জায়গাটাই কিন্তু মারাত্মক পশ্চিমবঙ্গে। আপনারা দেখবেন দর্শক, এই এত কিছু ঘটনা ঘটছে, যাদেরকে আমরা তথাকথিত বুদ্ধিজীবী বলি, সেই বুদ্ধিজীবীরা কিন্তু চুরি পরে বাড়িতে বসে আছেন, কোনো বাক্য ব্যয় করছেন না। শুধুমাত্র একটাই জায়গা তাদের আঘাত লাগছে যে বিজেপিকে আমরা কোনোভাবে আসতে দেব না। কিন্তু বিজেপিকে আসতে দেব না তার মানে কি এই বাংলার মানুষ নিঃস্ব হয়ে যাবে, বাংলার মানুষকে নিঃস্ব করে ছাড়া হবে, বাংলার মহিলারা ধর্ষিত হবে, তার জন্য কোনো প্রতিবাদ শব্দ ব্যয় করব না। এই ধরনের ঘটনাই কিন্তু পশ্চিমবঙ্গে ঘটছে। আর সেটাই রচনা ব্যানার্জি ঘটিয়েছেন। তিনি দেখলেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটা ভালো জায়গা আছে, তৃণমূল কংগ্রেসের হয়ে যদি আমি ভোটে দাঁড়াই, যদি জিতে যাই, তাহলে তবে খেল্লা পথে সাংসদ হয়ে অনেক কিছু হয়তো পাবো। সেই পাওয়ার যে আশা, সেই আশা থেকেই কিন্তু তিনি ভোটে দাঁড়িয়েছেন। আর এটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। বাংলার মানুষ এতদিন বুঝতে পারতেন না, তারা কিন্তু এখন বুঝতে পেরেছেন। এবং যে কারণে বাংলার মানুষকেও ধোঁকা দিয়েছে জি বাংলা। জি বাংলায় বলা হয়েছিল যে দিদি নাম্বার 1 প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন, কিন্তু দেখা গেল কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তৃণমূলের টোটাল দলবল নিয়ে চলে এসছেন। এবং দিদি নাম্বার 1-এর যে ফ্লেভার, সেই ফ্লেভার কিন্তু ছিল না যতক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি নাম্বার 1 স্টেজে ছিলেন। হতে পারে জনপ্রিয়তা পেয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন দিদি নাম্বার 1-এ, সেই কারণে দিদি নাম্বার 1-এর জনপ্রিয়তা হুট করে বেড়ে গিয়েছিল। এবং শুধু হুট করে নয়, দিদি নাম্বার 1 কিন্তু রীতিমতো টিআরপিতে যদি দেখি আমরা, সেই টিআরপি স্কেলে কিন্তু প্রথম সারিতে থাকতো, কখনো দাদাগিরি, কখনো দিদি নাম্বার 1। কিন্তু মানুষ বুঝতে পেরেছে রচনা ব্যানার্জি ধোঁকা দিলেন তাদেরকে। যে আগ্রহের সাথে রচনা ব্যানার্জির প্রোগ্রাম তারা দেখতেন, সেই আগ্রহ নিয়ে কিন্তু এখন আর তারা দেখছেন না। এবং যে কারণে গত সপ্তাহের যে টিআরপি, সেই টিআরপি কিন্তু একেবারে নেমে গেল। 9.6 থেকে 5.2-তে নেমে গেছে রচনা ব্যানার্জির এই দিদি নাম্বার 1-এর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের টিআরপি। দর্শক, আমরা এবার জানতে চাইছি, যারা আমাদেরকে বলেছিলেন যে সরল একজন মানুষকে নিয়ে আপনারা কেন বলছেন, আমরা এখনো বলছি রচনা ব্যানার্জি যথেষ্ট সরল, রচনা ব্যানার্জি যথেষ্ট ভালো মানুষ। একবারের জন্য আমরা রচনা ব্যানার্জিকে কখনো কটূক্তি বা বাজে কথা বলিনি। কিন্তু আমরা বলতে চাইছি যে তিনি যে জি বাংলার প্রোগ্রাম থেকে একটা মাইলেজ পেয়েছিলেন, দর্শক তাকে অ্যাকসেপ্ট করেছিলেন, সেই দর্শককুলের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের দলকে নিয়ে এসে তিনি তার নিজের যে পরিচয়, সেই পরিচয়টাকে নষ্ট করেছেন। কারণ দিদি নাম্বার 1 কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, অথচ সেই প্ল্যাটফর্মটাকে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন। এবং শুধু ব্যবহার নয়, তার পরিবর্তে তিনি দান দিয়েছেন বলা যেতে পারে রচনা ব্যানার্জিকে, যে আপনি ভোটে দাঁড়ান, এবং হুগলি থেকে প্রার্থী করা হয়েছে। জনপ্রিয়তা পেলেন আপনি সাধারণ মানুষের, আর কথা শুনছেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, আপনি দয়া নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অথচ দর্শক আপনাকে টাকা দিল, দর্শক আপনাকে জনপ্রিয়তা দিল, দর্শক আপনাকে একটা জায়গায় পৌঁছে দিল, সেই দর্শককে আপনি ল্যাং মারলেন, সেই দর্শককে আপনি ভুল বোঝালেন, সেই দর্শককে আপনি প্রতারিত করলেন। তারই জন্য কিন্তু গত সপ্তাহের যে টিআরপি এক ধাক্কায়, দর্শক এটা কিন্তু ভাববার বিষয়, বাংলার চ্যানেল, বাংলার লোকেরাই আমরা দেখে আমরা ধরে নিচ্ছি, সেই নিরিখে যদি আমরা দেখি যে টিআরপি ছিল রচনা ব্যানার্জির দিদি নাম্বার 1-এ 9.6%, সেইখান থেকে 5.2-তে নেমে এসছে। এর থেকে বড় ধাক্কা আর কি হতে পারে? এবং এই ধাক্কার ফলে বুঝিয়ে দিল বাংলার মানুষ। আমরা জানি না দর্শক, এখনো বলছি যে হুগলিতে তিনি জিতবেন কি জিতবেন না, এখনো পর্যন্ত সেই সমীক্ষা আমাদের চলছে। আমরা অবশ্যই আপনাদের সামনে সেই সমীক্ষার ফলাফল তুলে ধরব। কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, যেখানে যেখানে বাঙালিরা বাংলা চ্যানেল দেখেন, তাদের কাছে কিন্তু
রচনা ব্যানার্জি ধাক্কা খেলেন। তার মানে রচনা ব্যানার্জি যে প্রতারণা করলেন সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষকে প্রতারিত করলেন, তারই এই ধাক্কা বলে আমরা মনে করছি। এবং যদি তিনি এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, বাংলা সংস্কৃতিতে যেখানে তিনি সারা দিন সময় নষ্ট করেন, সেইখানে যদি এইভাবে ধাক্কা খান, তাহলে হুগলির মানুষ তাকে কিভাবে ধাক্কা দেবে সেটাই কিন্তু এখন বলা বাহুল্য, যে আমরা তার দিকে তাকিয়ে আছি। এবং অবশ্যই হুগলির যে সমীক্ষা, সেই সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বাংলার জনপ্রিয় 2 টিভি চ্যানেলের মধ্যে জি বাংলার এই দিদি নম্বর 1 যেভাবে লাগাতার 1 নম্বর পজিশন ধরে রাখত এবং টিআরপি র্যাঙ্কে 9.6 রেটিং তারা ধরে রাখত, সেই 9.6 থেকে কিন্তু ধাক্কা খেলো এবং 5.2-তে নেমে এলো। এখানেই যে মমতা ব্যানার্জি আসার ফলে, এবং মমতা ব্যানার্জি আসার ফলে তার টিআরপি বেশ একটা জায়গা স্থির করে গেছিল, সেইখান থেকে, সেই টিআরপি থেকে দিদি নম্বর 1-এর টিআরপি ধাক্কা খেলো। তার কারণ রচনা ব্যানার্জি মানুষকে প্রতারণা করেছেন। দর্শক, আমরা আপনাদের সামনে আর কিছু বলবো না, আপনাদের শুধু বলবো, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।